আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমার হাতে আপনারা একটা পাতা দেখতে পাচ্ছেন। তো পাতা সম্পর্কে বলার আগে আবহাওয়া সম্পর্কে বলি। আবহাওয়া খুবই খারাপ। দেখা যাচ্ছে কবুতরের রোগবালা সব কিছুর মূল হোতা হচ্ছে ঠান্ডা। কবুতরের যদি ঠান্ডা না লাগে, আল্লাহর রহমতে কবুতরের তেমন ধরনের কোনো সমস্যা হয় না। আল্লাহর রহমতে সমস্ত কবুতরই ভালো বানানো যায়, যে কোনো রোগেরই চিকিৎসা। এবার ঠান্ডা যদি অতিরিক্ত লেগে যায় তাহলে আর তার চিকিৎসা নাই। তো ওই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কবুতরের যাতে ঠান্ডা না লাগে, কারণ কি এখনের যে ওয়েদার, এই ওয়েদারে ঠান্ডা লাগবেই, এটাই স্বাভাবিক। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আপনারা এই পাতার রসটি কবুতরকে দিতে পারেন। আমি যেমন করে দিতেছি, আপনারা এমন করেও দিতে পারেন। তো এখন আপনারা বলবেন যে ভাই পাতাটা খেয়েটা আগে বলেন। তো পাতাটা হচ্ছে ভাই বাসক পাতা। জানি না কার এলাকায় এই পাতাকে কি বলে, বাট আমার এলাকায় এই পাতাটাকে বাসক পাতা বলা হয়। তো এই পাতাটা মানুষের জন্য যেমন উপকারী, তেমন কবুতরের জন্য উপকারী। এখন বলবেন যে ভাই এই পাতাটা তো আপনাদের আগে কখনো খাওয়াইতে দেখিনি, এখন কী জন্য খাওয়াইতেছেন? তো এই পাতাটা আমি, আপনারা অনেকেই চেনেন কবুতর জগতে কালু ভাই, যে সবসময় তার কমন ডায়লগ বলে থাকে, আমি কালু যা কবুতর নাকি মারে তাদের চোখে মুখে বালু। তো কালু ভাইয়ের পরামর্শ নেয় আমি এইটা খাওয়ানো শুরু করছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ফলও পাইতেছি। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারাও খাওয়াইয়ে উপকারিত হতে পারেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার কবুতরের জন্য